শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইংলিশ গ্রামার উপর একটি ক্লাস নেব। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আছে সেন্টেন্স চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ। আমি আজকে শুধু ভয়েস চেঞ্জের উপর তোমাদের ক্লাসটি নেব। আচ্ছা, ভয়েস মানে বাচ্য পরিবর্তন। ভয়েস সাধারণত দুই ধরনের, একটি হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কেমন? অ্যাক্টিভ ভয়েসে যেখানে সাবজেক্ট নিজেই হচ্ছে কাজ সম্পাদন করে। যেমন একটা এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে তো সাবজেক্ট আই, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এই আমার দ্বারা এই কাজটা সম্পন্ন হচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কেমন হবে? এটা প্যাসিভ ভয়েস, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এখানে ডিফারেন্স মূলত সাবজেক্ট কখন নিজেই কাজ সম্পাদন করে, আর প্যাসিভ ভয়েসে কি হয়, ওই অবজেক্টই সাবজেক্টে মানে মেনলি কাজটা সম্পাদন করে সাবজেক্টে দিয়ে। রাইস ইজ ইটেন বাই মি, এই হলো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ডিফারেন্স। এখন প্রশ্ন হলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, অথবা প্যাসিভ যদি দেওয়া থাকে তাহলে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে যাব। এখানে কয়েকটা স্বাভাবিক রুলস আছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। প্রেজেন্ট টেন্সের তিনটা গঠন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। ভয়েস সাধারণত এই তিনটা গঠনের উপরে হয়, প্রেজেন্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হয় না, তুমি এটা খেয়াল রেখো। আচ্ছা, এখন এখানে আমি যদি প্রথমে ডাইরেক্ট মূল সেন্টেন্সটা লিখি, সাথে টেন্সটাও একটু খেয়াল করো। আই ইট রাইস, আর কন্টিনিউয়াসে কি হবে? আই এম ইটিং রাইস। আর পারফেক্ট টেন্সে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে যে টেন্সের তিনটা ফর্ম আছে, সেই তিনটা ফর্ম একটু ভালোভাবে খেয়াল করবে। এদের মধ্যে সামথিং ডিফারেন্স আছে। প্রেজেন্ট, শুধু এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট, তারপরে ভার্বের মূল ভার্ব, আর কি সাবজেক্টের পরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যানাদার এক্সটেনশন থাকে। এইটাই কন্টিনিউয়াস টেন্সে এই স্ট্রাকচারটা কেমন হয়? সেম, সাবজেক্ট আছে, ভার্ব, এখানে ভার্বটা মূল ভার্ব না হয় অক্সিলিয়ারি ভার্ব হবে একটা। কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ টাইমে অক্সিলিয়ারি ভার্ব am is are, am is are, এদের পাস্ট টেন্সে হলে was were, এগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি হবে? am is are। এন্ড প্রশ্ন তো am কোথায় বসে, is কোথায় বসে এবং are কোথায় বসে, এটা পার্সনের বিষয়। ফার্স্ট পারসন হলে কি বসে? am, সেকেন্ড পারসন are, আর থার্ড পারসন is। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তোমরা অবশ্যই অবগত আছো। যে ফার্স্ট পারসন হচ্ছে যেটা নিচে আমি, তুমি, সেকেন্ড পারসন, কেউ অনুপস্থিত এখানে, সে খুব ভালো ছেলে, এই সেটা হচ্ছে থার্ড পারসন, যে এখানে
উপস্থিত নেই। তাই এই তিন ধরনের পার্সন অনুযায়ী এই অক্সিলিয়ারি ভার্ব তিন ধরনের হবে, এম, ইজ, আর। ফার্স্ট পার্সন হলে এম, তারপর সেকেন্ড পার্সন হলে আর, থার্ড পার্সন হলে ইজ ব্যবহৃত হয়। এইখানে আইটা কি ফার্স্ট পার্সন, এই জন্য এটার সঙ্গে কি হয়েছে এম, আই অ্যাম ইটিং রাইস। আর পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু বলে নিই, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, মাস্ট হ্যাভ বা হ্যাজ বসবেই। ইউ হ্যাভ টু মাস্ট ইনপুট হ্যাভ অর হ্যাজ আফটার সাবজেক্ট, দেন পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। সাপোজ আই হ্যাভ ইটেন রাইস, এটা এখানে কি আছে আই সাবজেক্ট, আই এর সাথে হ্যাভ বসে, আর হ্যাজ বসে অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যেমন হি হ্যাজ, এটা যদি সাবজেক্ট হি হতো, হি হ্যাজ ইটেন রাইস হতো। এখানে ফার্স্ট পারসন আছে জন্য আই হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, আর এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এক্সটেনশন। এই হচ্ছে এই তিনটা প্রেজেন্ট টেন্সের তিনটা ফর্মের স্ট্রাকচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। আচ্ছা, এখন যখন টেন্সটা শিখলাম, টেন্স চিনার পর কাজ কি আমার প্যাসিভ ভয়েসে যেতে হবে। প্যাসিভ ভয়েসটা কেমন? আচ্ছা, আমি ইনডেফিনিট টেন্সেরটা নিই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ। এইখানে উল্লেখ তোমার চিনতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা। সাবজেক্ট তো আমরা আগে থেকেই চিনি, সাবজেক্ট হলো যেটা সেন্টেন্সের প্রথমে বসে এবং অবজেক্ট ভার্বের পরে বসে। মানে আই ইট রাইস, আমি ভাত খাই। কি খাই? খাই তো হচ্ছে খাওয়া একটা কাজ, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন পাওয়া যায় তাহলে কি পাওয়া যায়? কর্ম, ইংলিশে বলা হয় অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? কি খায়? ভাত খায়। এই ভাতটাই হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে তোমার কি করতে হবে? এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি, রাইস, রাইস। এখন এইখানে তোমার একটা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসের সময় এম, ইজ, আর এইগুলো বসে। কিন্তু এখানে তোমরা অনেকেই ভুল করো যে এম, ইজ, আর থাকলেই ভার্বের সাথে আইএনজি যোগ করো, যাদের টেন্স সম্পর্কে সাধারণ ধারণা আছে। মনে করো যে এম, ইজ, আর বসলো তো ভার্বের সাথে আইএনজি বসলো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, কিন্তু তা না। যদি অবজেক্ট সাবজেক্ট হয় বা সাবজেক্ট, এটা কিন্তু এখন সাবজেক্ট। এই রাইসটা অবজেক্ট, এই সেন্টেন্সে ছিল অবজেক্ট, এই প্যাসিভ ভয়েস করতে হচ্ছে এইখানে কি সাবজেক্ট। যখন এই সাবজেক্ট হিসাবে এটা আছে তখন এর সাথে কি বসবে? এই সাবজেক্ট যেটা হলো, অবজেক্ট যে সাবজেক্টটা হলো সেই অনুযায়ী এটা তোমার পার্সন নির্ধারণ করতে হবে। রাইস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা রাইস। রাইস এর সাথে অক্সিলিয়ারি ভার্ব কি বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ। এই যে ইজ একটা বাড়তি ইজ বসালাম। তারপরে কি করব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রাইস ইজ, মূল ভার্ব কি আছে এখানে? কর্ম, এই যে ইট, খাওয়া, কাজ। রাইস ইজ ইটেন বাই মি। পাস্ট পার্টিসিপল রাইস ইজ ইটেন বাই মি। এই বাইটা অলওয়েজ টাইম বসাতে হবে। এবং এই শেষে এই সাবজেক্টের, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আর এই অবজেক্টটা কি বলা হচ্ছে? সাবজেক্ট। অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্সট্রা বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই যে মূল সাবজেক্ট, সেন্টেন্সের যে সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম। এই হলো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের ভয়েস। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কি তোমার হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। আমরা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট থাকবে, তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এখানে স্পষ্ট সেরকম আছে, সাবজেক্ট আই, অক্সিলিয়ারি ভার্ব অ্যাম এবং মূল ভার্বের সাথে আইএনজি ইটিং, তারপরে অবজেক্ট এক্সটেনশন। আচ্ছা,
এটা হলো আই অ্যাম ইটিং রাইস, এটা দেখে বুঝবো যে আমরা এটা কন্টিনিউয়াস, কোন টেন্সের কন্টিনিউয়াস সেটা নির্ভর করবে অক্সিলিয়ারি ভার্বের ফর্মের উপর। এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর। পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, ওয়াজ বা ওয়্যার, এটা খেয়াল রাখো। প্রেজেন্ট টেন্সের জন্য অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে মূল সেন্টেন্সের যে টেন্স সেটাতে কি আছে, আই এম ইটিং রাইস, এম আছে, তাহলে এম মানে এটা প্রেজেন্ট টেন্স এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ মূল ভার্বের সাথে আইএনজি আছে। এবং টেন্স যখনই চিনলাম তখন চলে যাবো ভয়েস টেন্সে। অবজেক্টকে সাবজেক্ট করি, স্বাভাবিক রুলস। অবজেক্ট কি আছে, রাইস, রাইস এর সাথে কি ভার্ব বসবে, অলওয়েজ টাইম একটা ভার্ব দিতে হবে অবজেক্টকে সাবজেক্ট করার পর, অক্সিলিয়ারি ভার্ব অলওয়েজ টাইম বসবে। রাইস এর সাথে বসে ইজ, আর ওইখানে আমরা করছিলাম কি আই ইট রাইসে রাইস ইজ ইটেন বাই মি, আর এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এর সাথে এক্সট্রা বিইং যোগ করতে হবে, এটা খেয়াল রাখবে। কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ টাইম বিইং যোগ হয়, রাইস ইজ বিইং, রাইস ইজ বিইং, তারপর অ্যাজ ইউজুয়াল রুলস যেটা ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। রাইস ইজ বিইং ইটেন বাই মি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সেন্স। রুলসটা কি হলো তাহলে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্ট কে কি করলাম সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বিইং, এই বিইংটা এক্সট্রা যোগ করতে হবে। বিইং এটা খেয়াল রাখবে, কন্টিনিউয়াস টেন্স হলেই প্যাসিভ প্রশ্ন বিইং এক্সট্রা যোগ করতে হবে, এই বিইং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল এবং বাই এক্সট্রা যোগ করতে হবে। এইখানে কি বলবে, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন এইখানে দুইটা বিষয় আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। এগুলো তোমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে তালিকা আছে সেখানে যে তোমার অ্যাজ ইউজুয়াল যে ভার্বগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সেগুলো অবশ্যই খেয়াল রাখবে, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এই সমস্ত ভার্বগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার সময় বিভিন্নভাবে ব্যবহৃত হবে। অ্যাজ ইউজুয়াল যেগুলো ব্যবহৃত হয় ইম্পর্টেন্ট দেখলেই বুঝতে হবে, সবগুলো যে মুখস্থ করা লাগবে তা না, তবে এগুলো ইম্পর্টেন্ট ভার্বগুলো অবশ্যই খেয়াল করবে, যে প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি এবং পাস্ট পার্টিসিপল। আর সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্ট, এখানে দেখো আইটা কি সাবজেক্ট, তারপরে দেটা হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম মি, আর দে দেম, হি হিম, এগুলো হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম। আই থাকলে মি, দে থাকলে দেম, ইউ ইউই হয়, কিন্তু ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তাই, আর সিঙ্গুলার নাম্বারও ইউ, প্লুরাল নাম্বারও ইউ। তাহলে এইটা গেল কন্টিনিউয়াস টেন্স। এরপর আসছে কি পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের রুলস কিন্তু একই, 90% রুলস একই, শুধু অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হবে আর টেন্সের বিভিন্ন ফর্ম অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের পরে একটা এক্সট্রা কিছু যোগ করতে হবে। যেমন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল স্ট্রাকচার কি, সেম টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপরে অবজেক্ট এক্সটেনশন। তো এইখানে দেখতে পাচ্ছি সেই অনুযায়ী সাবজেক্ট হ্যাভ আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট, তাহলে এটা নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স হলে কি হতো, হ্যাড হতো, হ্যাড, এই হ্যাভ আর হ্যাজ এই দুটো ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে। হ্যাভ ব্যবহার হয়, হ্যাজ অনলি ব্যবহার হয় কোথায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাছে অনলি হ্যাজ, আদারওয়াইজ অল হ্যাভ। এটা খেয়াল রাখুন, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ এবং অল ওভার পারসনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। আর এই হ্যাভ বা হ্যাজ থাকলে জানবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি হ্যাড থাকে অনলি ফর পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা ওই একই কাজ করি, রাইস অবজেক্টটাকে সাবজেক্ট করি, রাইস তারপরে
এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি ব্যবহার করব, হ্যাভ এর ক্ষেত্রে হ্যাভটা ব্যবহার করব। কিন্তু এটা তোমার খেয়াল রাখতে হবে, এইটা নতুন অবজেক্টটা যে সাবজেক্ট হলো সেটা কি ধরনের পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। রাইস তে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে চিনি। রাইস হ্যাজ বিন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত অন্য কেউ, আমি তুমি ছাড়া অন্য কেউ, এটা হচ্ছে থার্ড পারসন। সেই থার্ড পারসন মধ্যে একজন, আর থার্ড পারসন বহু হলে দে ব্যবহৃত হয়, দে, সেখানে কিন্তু আবার হ্যাভ ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, রাইস হ্যাজ বিন, রাইস হ্যাজ। এরপরে যে বললাম প্রতি ক্ষেত্রে একটা নতুন কিছু যোগ করতে হচ্ছে, এটাতে বিন যোগ করতে হবে, রাইস হ্যাজ বিন, তারপর একই রুলস, ইটেন বাই মি, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এই হলো প্রেজেন্ট টেন্সের ভয়েস সেন্স। তিনটা ফর্মেট, যে প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের তিনটা ফর্ম, সেই তিনটা ফর্মে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত। আমার অবশ্য প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তোমার যখন রুলসটা সম্পূর্ণ রপ্ত হয়ে যাবে, তুমি অনায়াসে বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। অবশ্য প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, অ্যাক্টিভ করতে হয়। এটা 1 মিনিট বলে নিচ্ছি কেমন দেখো। যেমন যদি এরকম থাকে, reading the book is suppose composed by him. The book is composed by him. বইটি তার দ্বারা কি করা হচ্ছে, কম্পোজ করা হচ্ছে, মুদ্রিত করা হচ্ছে, মুদ্রিত, প্যাসিভ ভয়েসে। তাহলে এইটা আমরা কিভাবে শিখবো যে অ্যাক্টিভ না প্যাসিভ? দেখি কি আছে, দা বুক ইজ। এইখানে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টদের ধারণা আসে যে দা বুক ইজ যদি থাকে তারপরে ভার্বে কি আসে, ভার্বে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য আইএনজি যোগ থাকে। এটা অনেকেই বিবেচনা করে যে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে আইএনজি যোগ। কিন্তু একটু খেয়াল রাখবে যে এইখানে অক্সিলিয়ারি ভার্ব থাকা সত্ত্বেও কিন্তু আইএনজি যদি না হয়ে পাস্ট পার্টিসিপল থাকে, তখন জানবে যে এটা প্যাসিভ ভয়েস। আর তখন প্যাসিভ ভয়েস হলে রুলস অনুযায়ী তোমাকে এটা অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। এটা খুব সতর্কতার সহিত খেয়াল করতে হবে যে অক্সিলিয়ারি ভার্বের পরে আইএনজি আছে নাকি মূল ভার্বের সাথে, না পাস্ট পার্টিসিপল আছে। এই দুইটার উপরে কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিফারেন্স আছে। তাহলে এইটাতে কি আছে, অক্সিলিয়ারি ভার্বের পর পাস্ট পার্টিসিপল। তো অক্সিলিয়ারি ভার্বের পর পাস্ট পার্টিসিপল থাকলে কি হবে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। এখন এইটাও আবার বিপরীত ক্রম, সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা বিপরীত ক্রম করতে হবে। অর্থাৎ এর যে সেন্টেন্সের এই প্যাসিভ সেন্টেন্সের যে অবজেক্ট আছে এইটাকে আবার সাবজেক্ট করতে হবে, সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। এখানে কি আছে, দ্য বুক ইজ কম্পোজড বাই হিম। এই দেখো হি এর অবজেক্টিভ ফর্ম হিম, হি হিম। তাহলে একে আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো কিভাবে, এর আগে বললাম হি থাকলে হিম, তাহলে এটা কি হবে হি। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর অবজেক্টিভ ফর্ম দেয়া আছে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে, হি। হি হি দিলাম। এখন এটা আমরা দেখব যে এই প্যাসিভ ভয়েসটার অক্সিলিয়ারি ভার্ব কোন ফর্মে ব্যবহৃত হয়েছে। এটা ইজ আছে, তাহলে নিঃসন্দেহে এটা ইনডিপেন্ডেন্ট টেন্স। ইনডিপেন্ডেন্ট টেন্সে কেবলমাত্র প্যাসিভ করার সময় কি আসে, এম, ইজ, আর। যেমন এর আগে কি দেখছিলাম যে আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে আই ইট রাইস এটা কি হয়েছে, রাইস ইজ ইটেন বাই মি। এই যে ইনডিপেন্ডেন্ট টেন্সের জন্য ইজ ব্যবহৃত হয়েছে। দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম, অলওয়েজ টাইম এম, ইজ, আর ব্যবহৃত হবে। এইটা দ্য বুক ইজ কম্পোজড, ইজ এর পর পাস্ট পার্টিসিপল আছে, তাহলে কি জানবো, তাহলে জানবো অবশ্যই এটা কোন টেন্স, এটা হচ্ছে তোমার কি টেন্স, এটা অক্সিলিয়ারি ভার্বের পর পাস্ট পার্টিসিপল আছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এই চেনাটা একটা বিষয়, কিন্তু এটার উপরে ডিপেন্ড করে যে তোমার রুলসটা সঠিক প্রয়োগ করতে পারবে কিনা। গ্রামারে কিন্তু তোমার মূল অল ওভার হচ্ছে টেন্স, খালি তোমাকে জানতে হবে টেন্সটা কি। এই টেন্স জানলে তোমার 50 থেকে 60% সমাধান। বাদ বাকি রুলসটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। The book is composed by him, এখানে হিমটা অবজেক্ট, হি দিলাম সাবজেক্ট, এবং এর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, তাহলে অবশ্যই এটা কি ছিল, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ। কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের মূল সেন্টেন্স অ্যাক্টিভ মানে কি,
মূল সেন্টেন্স, সেটা যদি আমরা মূল সেন্টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর পর কিন্তু অক্সিলিয়ারি ভার্ব থাকে না, মূল ভার্ব ডাইরেক্ট ব্যবহৃত হয়। হ্যাঁ, মূল ভার্বটা ডাইরেক্ট ব্যবহার হয়। এইটাও উল্লেখযোগ্য বিষয় যে সাবজেক্ট পরে ওইখানে তোমার হচ্ছে কি কি দেওয়া যাবে না, ওইটা তোমার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া যাবে না প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে। যেমন হি, হি এর পরে এখানে আমাদের মূল ভার্ব কম্পোজড এটা আছে, এইটাকে আমরা মূল ভার্বটাই নিয়ে আসবো, হি কম্পোজ। এইটা আবার আরেকটা বিষয় আছে, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এটাও খেয়াল করতে হবে। তাছাড়া কিন্তু রুলস অনুযায়ী সেটা সঠিক হবে না কিন্তু, বুঝতে পারছো? গ্রামারের 2-3টা রুলস আছে, কিছু রুলস আছে যেটা মেইনটেইন না করলে পুরো সেন্টেন্সই ভুল যায়। তাহলে হি কম্পোজেস, হি কম্পোজেস, এটা এই হিমটাকে কি করলাম, সাবজেক্ট করলাম। তারপর প্রেজেন্ট টেন্সের জন্য ডাইরেক্ট মূল ভার্ব বসালাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কম্পোজেস। তারপরে কি থাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে, অবজেক্ট। তাহলে এইখানে অবজেক্টটা কোনটা আছে, প্যাসিভ ভয়েসে তো অবজেক্ট সাবজেক্ট হয় আমরা জানি, তাহলে প্রথমটা হচ্ছে এইটার হবে অবজেক্ট, দেখি আছে দ্য বুক। তাহলে হি কম্পোজেস দ্য বুক, হি কম্পোজেস দ্য বুক। এটা দেখো প্যাসিভ করো, এটা হি কম্পোজেস, কি কম্পোজ করে, দ্য বুক, অবজেক্ট হচ্ছে দ্য বুক, দ্য বুক কম্পোজেস, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, দ্য বুক ইজ, তারপরে এই পাস্ট পারসন কম্পোজড বাই হিম, এই দেখো দ্য বুক ইজ কম্পোজড বাই হিম। আর হি এই টেন্স অনুযায়ী এটা ভার্বটা সিলেক্ট করবে, কম্পোজেস দ্য বুক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের যদি ভয়েসগুলো তোমরা চেঞ্জের রুলস যদি সম্পূর্ণ রপ্ত করতে পারো তাহলে তোমাদের পাস্ট টেন্স নিয়ে এবং ফিউচার টেন্সে খুব একটা সমস্যা হবে না। তবে একটু দেখাই দিই পাস্ট টেন্সটা কেমন। এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সের ইয়েটা কি হবে, তোমাদের মূল স্ট্রাকচার, মূল টেন্সটা কি হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে অলওয়েজ টাইম এখানে পাস্ট ফর্ম ব্যবহার হবে, যেমন আই বা উই দিয়ে একটা, উই played the game, we played the game, আমরা গেমটি খেলিয়ে আসছিলাম। পাস্টের ঘটনা, তাই টেন্সের মধ্যে আমি অত যাবো না, শুধু ভয়েসটা নিয়ে একটু আলোচনা করি। উই প্লেড দ্য গেম, তাহলে এইখানে একই রুলস, অবজেক্টকে কি করবো, সাবজেক্ট, তারপরে কি করব, তারপরে তোমার হচ্ছে মূল ভার্ব যেটা আছে সেই অনুযায়ী দেখব যে টেন্সটা কি। আমি অবজেক্টকে সাবজেক্ট করি, দ্য গেম, দ্য গেম, এটা প্লেড, মূল টেন্স আছে প্লেড, পাস্ট ফর্ম অবশ্যই। তাহলে আমরা এখানে পাস্ট টেন্সের ভয়েসে কি ব্যবহার করব, ওইখানে ইন্ডিপেন্ডেন্টে ব্যবহার করছিলাম এম ইজ আর, এখানে ওয়াজ ওয়ার, কিন্তু ওয়াজ কোথায় আর ওয়ার কোথায়, ওয়ার হচ্ছে বহু হ্যাড দিয়ে সেন্টেন্স ছিল। দ্য রেস হ্যাড বিন ওন বাই দেম, the race had been won by them। এই হলো তোমার প্রেজেন্ট টেন্সের ইনডেফিনিট, তারপর কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আশা করি ক্লাস বুঝতে পারছো তোমরা। এটা তোমাদের গ্রামার বইয়ে অনেক প্র্যাকটিস আছে, কিন্তু রুলস কিন্তু এই একটাই। যদি 100 পৃষ্ঠাও প্র্যাকটিস করো, এই যে কয়েকটা রুলস বললাম, সিম্পল কয়েকটা রুলস, এই রুলস কয়টা। ফিউচার টেন্সে কেমন, ফিউচার টেন্স, ফিউচার টেন্সের ভয়েস পরিবর্তন। ফিউচার টেন্সের তাহলে আমরা আসি ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনাইট, তারপরে হচ্ছে ইনডিফিনিটের একটা এক্সাম্পল দিই, দে উইল, they will। ফিউচার টেন্সে শ্যাল বা উইল বাধ্যতামূলক, এটা খেয়াল রাখবে। কয়েকটা বাউন্ডনেস আছে, যেমন পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড বা বাউন্ডনেস, ফিউচার টেন্সে শ্যাল বা উইল বাউন্ডনেস। দে উইল সাবজেক্টের পরে এটা বসাতে হয়, দে উইল কি, দে উইল উইন দ্য রিস্ক বা উইন দ্য ম্যাচ, দে উইল উইন দ্য রেস, দে উইল উইন দ্য রেস, রেসটি জিতবে, দে উইল
উইন দ্য রেস ফিউচার টেন্স, টেন্স নিয়ে আমি অত আলোচনা করবো না, আমি শুধু এই ভয়েস টেন্সটা দেখাই। কারণ এটা দে উইল উইন দ্য রেস, উইল থাকা মানে তোমার হচ্ছে কি টেন্স, ফিউচার ইনডেফিনিট। এখন প্রশ্ন হতে পারে যে এটা ফিউচার কন্টিনিউয়াস হলো না, কি কারণে? ফিউচার কন্টিনিউয়াস, আমি বলছি কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ টাইম মূল টেন্সে কি থাকবে, আইএনজি যোগ থাকবে। কিন্তু আইএনজি নাই, দে উইল এর পর মূল ভার্ব আছে, মূল ভার্ব আছে, তাহলে এটা ফিউচার ইনডেফিনিট। আর উইলটা বাধ্যতামূলক শ্যাল বা উইল ফিউচারের জন্য, এবং এটা বাদে কি থাকতেছে মূল ভার্ব, তাহলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করি, দ্য রেস, দ্য রেস, এই যে উইল, এই উইলটা দিতে হবে, দ্য রেস উইল, এইখানে নতুন এক্সটেনশন হবে বি, তাছাড়া শ্যাল বা উইলের পর একটা বি দিতে হবে, তাছাড়া পাস্ট পারসন করতে পারবে না। আর এটা রুলস, শ্যাল বা উইল যেটাই থাকুক তারপর বি বসাতে হবে। দ্য রেস উইল বি, দ্য রেস উইল বি ওন বাই দেম। ক্লিয়ার, বুঝতে পারছো? দ্য রেস উইল বি ওন বাই দেম। ধাপে ধাপে প্রত্যেকটা ধাপে রুলসটা ঠিক মতো অ্যাপ্লাই করবে। দ্য রেস উইল বি ওন বাই দেম, এই হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। এরপর যা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল খেয়াল করি। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ফিউচার কন্টিনিউয়াস? ইন ফিউচার এনি ওয়ার্ক উইল বি রানিং, দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ রানিং থাকবে, যেমন আমি কি করব, আমি পড়িতে থাকিব, আই উইল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব, মানে রানিং থাকবো। ভবিষ্যতে এখনই পরিকল্পনা করছি, ভবিষ্যতে আমি এই কাজটা নিয়ে রানিং থাকবো, আই উইল বি রিডিং দ্য বুক, I will be reading the book, I will be reading the book, আমি কি করব, বইটি পড়িতে থাকিব, I will be reading the book। তাহলে এটা একই রুলসে আমরা চেঞ্জ করি, I will be reading the book, এখানে অবজেক্ট কি আছে, the book, এটাকে সাবজেক্ট করি the book, the book, এই বই কি আছে, এখানে আছে will be reading, এটা কন্টিনিউয়াস। তাহলে এইখানেও আমরা এই নতুন সাবজেক্ট যেটা হলো অবজেক্টটা, এই অনুযায়ী ভার্ব বসাবো, অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তাহলে এখানে দা বুকের সাথে কি বসবে, উইল, দা বুক উইল, এই যে পর্যন্ত আছে এই পর্যন্ত তো বসাতেই হবে, দা বুক উইল বি। তারপরে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে কি হয়, এক্সট্রা বিং, অলওয়েজ টাইম খেয়াল রাখবে, কন্টিনিউয়াস হলে বিং যোগ করতে হবে। দা বুক উইল বি, এই এক্সট্রা বসলাম বিং। তারপরে একই রুলস, তোমার মূল ভার্বের কি আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য বুক উইল বি বিং, এখানে মূল ভার্ব রিডিং আছে, রিড, রিডের সাথে আইএনজি, আইএনজি কিন্তু মূল ভার্বের সাথে যোগ হয়, পাস্ট ফর্মের সাথে যোগ হয় না। তাহলে এইটুকু বাদ দিলে কি থাকতেছে, রিড, এই রিডটা হচ্ছে কি মূল ভার্ব। দ্য বুক উইল বি বিং রেড, রিডের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম একই। দ্য বুক উইল বি বিং রেড, উচ্চারণ হচ্ছে রেড, রিড রেড রেড। দ্য বুক উইল বি বিং রেড বাই মি, এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি ক্লাস সবাই ঠিক মতো বুঝতে পারছো। তারপর আমরা কোথায় যাবো এখন, কন্টিনিউয়াসের পর ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট একটা এক্সাম্পল দিই, হি উইল, আর পারফেক্ট টেন্সে কোনটা বাউন্ডনেস বলছি, হ্যাভ বা হ্যাজ। তাহলে হি উইল হ্যাভ, উইল এর পরে হ্যাভ, হ্যাভি হয়, হ্যাজ হয় না, হি উইল হ্যাভ, শ্যাল বা উইল এর পরে হ্যাভ ব্যবহৃত হয়। হি উইল হ্যাভ read the book, read the book, he will have read the book। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে এটার অবজেক্টকেও আগে কি করব, সাবজেক্ট, the book, the book will have পর্যন্ত আছে, will have, আর প্যাসিভের সময় এক্সট্রা কি দিতে হবে, পারফেক্ট টেন্সে been, the book will have been read by him। এই হলো টেন্সের হচ্ছে অল ওভার তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার।
আর প্রতিটা টেন্সে 4টা করে ফর্ম থাকে, কিন্তু ভয়েস পরিবর্তন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, শুধুমাত্র কোন 3টা ফর্ম হয়? ইনডিফিনিট, কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট। 3টারই, তাহলে 3 থেকে 9টা ফর্ম, প্রেজেন্টের 3টা, পাস্টের 3টা এবং ফিউচারের 3টা, এই 9টা ফর্মের উপরে তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ হয়। তো ভয়েস চেঞ্জের মোটামুটি এই রুলস। এখানে তাহলে আমরা কি জানলাম যে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা মূলত ভয়েস চেঞ্জের মেইন রুলস। প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি আসতেছে? am, is, are। পাস্ট টেন্সে was, were। এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে shall বা will। এইগুলা চেঞ্জ করতে হবে। আরেকবার সারাংশ বলি, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব লাগবে একটা, প্যাসিভ ভয়েস করতে হলে। আর মূল ভার্বে থাকে না, মূল টেন্সে থাকে না। কন্টিনিউয়াস টেন্সে ইজ এবং আইএনজি থাকে মূল ভার্বে, ওইখানে আমরা কি করব? বিং যোগ করব। বিং। ইনডিপেন্ডেন্ট টেন্সে am, is, are। কন্টিনিউয়াসে বিং। পারফেক্টের বিং। এই কটা ডিফারেন্স। These are the main difference of active to passive voice. You have to must maintain these rules 100%, otherwise it is not correct. তো ইনডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই 3টা যে স্বাভাবিক যে পরিবর্তন, অ্যামিজার এটা লাগবেই প্যাসিভ করার সময়, বিং লাগবে কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট টেন্সে বিং লাগবে, আদারওয়াইজ অল অ্যাবাউট একই রুলস। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, আমি এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখতে পাবে। আমি ধারাবাহিকভাবে এই ইংলিশের এই ভয়েস চেঞ্জ, সামনের ক্লাসে ন্যারেশনের একটা ক্লাস নেব, অঙ্কের একটা ক্লাস দিচ্ছি এর আগে, অঙ্কের হচ্ছে বীজগাণিতিক রাশির মান নির্ণয়, তারপর জ্যামিতির সামনের ক্লাস জ্যামিতি দেবো, সেটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। অনেকেই ভয় পায় যে হচ্ছে উপপাদ্য বা কি জিনিস প্রমাণ, কয়েকটা 2-3টা ট্রিক্স আছে যেটা জানলে ওই উপপাদ্য বা সম্পাদ্য একদম ইজি বিষয়। আর আমার পরিচয়টা দিই, আমি রঞ্জন সরকার, বিএসসি বিএড, অ্যাসিস্ট্যান্ট টিচার, পাটিকামারি হাই স্কুল। ধন্যবাদ।